শরীরে অসুস্থতা আসে, মানে কি আমার একটু চোট লাগে, বাড়িতে কাজ ছিল, সেই চোটের পরে আমি শয্যাশায়ী হয়ে যাই। আচ্ছা, প্রায় 2 বছর মতো। তো 7 বছরে ওনার মেডিসিন চলছে, পোস্টেড প্রবলেম, সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, মানে এনি সব প্রবলেম, কিছুই আছে। সমস্ত প্রবলেম আছে। যে অ্যালোপ্যাথি সায়েন্স যেটা পারেনি সেটা কি সামান্য গাছগাছড়া দ্বারা হয়? নমস্কার। আমরা অনেক অনেক মানুষের ইন্টারভিউ নিচ্ছি এবং জানার চেষ্টা করছি যে নিউট্রিশন পড়াশোনা করার পরে তাদের কি ভবিষ্যৎ এবং তারা কোথায় আজকে দাঁড়িয়ে আছে। আজকে আমরা কথা বলবো তারকেশ্বরের উজ্জ্বল কুমার হাইতের সঙ্গে। তিনি একজন গ্রামীণ চিকিৎসক ছিলেন। তার মানে তিনি এর আগে অলরেডি বিভিন্ন রকম ধরনের চিকিৎসা পদ্ধতিতে মানুষকে সেবা দিতেন। তো সেই উজ্জ্বলবাবু আজকে এখানে নিউট্রিশন পড়ার পরে তিনি একজন প্রতিষ্ঠিত নিউট্রিশনিস্ট এবং তিনি সেই কাজটাকে আরও সুন্দরভাবে করছেন। মানে বুঝতে পারছেন, যারা কিনা গ্রামীণ বিভিন্ন রকম ধরনের চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আছেন, রাতে বিরেতে তারা বিভিন্ন রকম পরিষেবা দেন, তাদের কাছে যদি এরকম একটা নিউট্রিশন এডুকেশান তাদের ঝুলিতে চলে আসে, তাহলে তারা কিন্তু একটা দারুণ পরিষেবা দিতে পারেন। চলুন আজকে আমরা কথা বলি উজ্জ্বলবাবুর সঙ্গে। উজ্জ্বলবাবু নমস্কার। নমস্কার স্যার। উজ্জ্বলবাবু, প্রথম আমার প্রশ্ন যে আপনি তো গ্রামীণ চিকিৎসক হিসেবে চিকিৎসা দিচ্ছিলেন, মোটামুটি ওখান থেকে ইনকাম আপনার হচ্ছিল। তো এই যে ফিওনা একাডেমিতে পড়াশুনো করা, নতুন করে আবার ছাত্র সাজা আবার প্র্যাকটিস করা, কেন, সেটার কি দরকার ছিল? দরকার ছিল স্যার, প্রথমত যেটা হচ্ছে আমি তো গ্রামীণ চিকিৎসক 22-23 বছর ছিলাম, প্র্যাকটিস করতাম, সবই ঠিকই ছিল। তো এই চিকিৎসা করতে করতে হঠাৎ আমার শরীরে অসুস্থতা আসে, মানে কি আমার একটু চোট লাগে, বাড়িতে কাজ ছিল, সেই চোটের পরে আমি শয্যাশায়ী হয়ে যাই। আচ্ছা, প্রায় 2 বছর মতো। তো আমি যেহেতু অ্যালোপ্যাথি প্র্যাকটিস করি, সেখানে মেডিসিন খাচ্ছি বা ডক্টর দেখাচ্ছি, সেখানে নিউরোলজিস্ট থেকে শুরু করে অর্থোপেডিক্স দেখালাম। দেখানোর পরে সেখানে ঘটনা হচ্ছে আমার চেঞ্জ হয়নি। আমি সেই সাইকেলে করে যাচ্ছি, কোমরে যন্ত্রণা হচ্ছে, ওনারা বলে দিলেন যে আপনাকে কোমরে সারা জীবন বেল্ট পড়তে হবে, আর আপনার লাইফের বাইক চালানো যাবে না। আচ্ছা, সেই জায়গা থেকে এরকম চলছে, মেডিসিন খাচ্ছি, খুব কষ্টকর। তো ঠিক সেই সময় দেবদূতের মতো আমাকে যেন ঈশ্বর পাঠালেন ফিওনা একাডেমি এক স্যারকে। উনি আমাকে গিয়ে বললেন যে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। উনি সাবজেক্টটা বলার চেষ্টা করেছিলেন। আমি দেখলাম যে আমি যে অ্যালোপ্যাথি সায়েন্সে আছি, যে অ্যালোপ্যাথি সায়েন্স যেটা পারেনি সেটা কি সামান্য গাছগাছড়া দ্বারা হয়, আমি স্যার অ্যাভয়েড করে গিয়েছি। সেটাই, ওটা তো ভরসা করা যায় না। তার কারণ এলোপ্যাথি এত বড় বিজ্ঞান, এত তাদের রিসার্চ ওয়ার্ক, এত তাদের মহান ব্যক্তিত্ব সব তারা যুক্ত আছে, একদম তারা যেটা করতে পারছে না শুধুমাত্র খাবার পরিবর্তন কি করে ঠিক করতে পারে। সেইটাই। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি স্যার কি করবো, আবার উনি আমাকে বোঝানোর চেষ্টা করলেন যে উনি জানেন যে উনি আমাকে এখান থেকে সম্পূর্ণ সুস্থ করে দেবেন, কিন্তু আমি জানি কি যে না, হবে না। তো উনি আমার পিছনে স্যার লেগেছিলেন প্রায় 1 থেকে 1.5 বছর পরে। তারপর আমি সিদ্ধান্ত নিলাম, উনি আমার বাড়িতে একবার রাত্রি 10টার সময় এলেন। তো আমাকে বললেন যে এখানে একটা একাডেমি আছে, সেই মাধ্যমে আপনি পড়াশোনা করতে পারেন। তো আমি পড়াশোনাটা নিয়ে আলোচনা করলেন। উনি বললেন যে আপনি পড়াশোনাটা করুন, কোনো সুপারফুড খাওয়ার দরকার নেই, আপনি সুস্থ হয়ে যাবেন। তো আমি স্যার তখন ওই পড়াশোনাটাতে আমি এন্ট্রি হলাম, মানে নিউট্রিশন কোর্সে জয়েন করলাম, পড়াশোনা স্টার্ট করলাম। করতে করতে আমি কিন্তু স্যার আমার সমস্যাটা বুঝতে পেরে গিয়েছিলাম যে কেন অসুস্থ আমি হয়েছি। আচ্ছা, তো আমি যখনই পড়তে পড়তে 3-4 মাসের মাথায় আমি কোমরে বেল্টটা খুলে দেখলাম, এরই ঠিকই তো আছে, কোনো প্রবলেম নেই। বাহ। তারপরে আবার দেখুন, তার 15 দিন পরে বাইক চালানোর চেষ্টা করলাম, না বাইক চালাচ্ছি, কোনো সমস্যা নেই। যেটা স্যারেরা বলে দিয়েছিলেন যে আপনাকে সারা জীবন বাইক চালানো যাবে না। আমি স্যার এখন পার ডে 100 থেকে 150 কিলোমিটার বাইক চালাই, কোনো মেডিসিন আমার লাগে না। বাহ। সেই জায়গা থেকে স্যার আমার বাড়িতে কোনো মেডিসিন অ্যালাউ নেই, আমি স্যার প্যারাসিটামলও পাবেন না। দর্শক বন্ধুরা, একটা জিনিস বুঝতে পারছেন যে আজকে যাদের L4 L5 বা কোমরের প্রবলেম হয়, ডাক্তারবাবুরা বেল্ট পরিয়ে রাখে, তারপরে ওষুধ খেতে হয়, তারপরে পেন কিলার নিতে হয়, তাও মানুষ সুস্থ হতে পারে না। তো সেই জায়গা থেকে আজকে উজ্জ্বলবাবু নিজে একজন গ্রামীণ প্র্যাকটিশনার ছিলেন, নিজের চিকিৎসা কিন্তু এই সামান্য নিউট্রিশন এডুকেশনের মাধ্যমে তিনি কিন্তু তার বেল্ট খুলে ফেলেছেন, বাইক এখন চালাচ্ছেন এবং সম্পূর্ণ সুস্থ, এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর প্রচুর মানুষকেও এখন সুস্থ করছেন। আচ্ছা উজ্জ্বলবাবু, এই যে আপনি আগে যে চিকিৎসা করতেন, আগেও রাত্রিবেলা দিনে রাতে আপনাকে লোকে ফোন করে ডেকে পাঠাতো, উজ্জ্বলবাবু আমার বাড়িতে আসুন, আমার বাড়িতে বিপদ, আজও আপনাকে ডেকে পাঠায়। তো সেদিনের উজ্জ্বলবাবুর সঙ্গে আজকের উজ্জ্বলবাবু বা আজকে যে পেশেন্টের কাছে আপনি যান, সেখানে গিয়ে তাদেরকে কিভাবে পরিষেবা দিতে পারেন, বা তাদের পরিষেবা দিতে গিয়ে আপনার যে যে নতুন নতুন অভিজ্ঞতা,
সেরকম যদি কিছু অভিজ্ঞতা আমাদের শেয়ার করেন। অভিজ্ঞতা স্যার বলতে কি, তোর আগের যে ট্রিটমেন্ট করেছিলাম সেই ট্রিটমেন্টের সঙ্গে এখনকার ট্রিটমেন্ট স্যার সম্পূর্ণ আলাদা। আচ্ছা। এখনকার ট্রিটমেন্টের মধ্যে একটা কনফিডেন্স আছে, ভরসা আছে এবং বিশাল আনন্দ আছে। কারণ এরকম অভিজ্ঞতা দেখুন, হয়তো আমি আমারটা একটু বলি, আমার আজ থেকে 2 বছর 2.5 বছর আগে আমার ওজন ছিল 75 কিলো, বর্তমানে আমার ওজনটা হয়ে গেছে 58 কিলো। এটা দেখে অনেকে আমাকে বিভিন্ন রকম কোশ্চেন করে, প্রশ্ন করে যে ডক্টর হয়ে ডক্টর দেখাও, তোমার এরকম কন্ডিশন কেন? আমি বললাম দেখুন, আমার যখন 75 কেজি ওজন ছিল তখন আমাকে নাদুস নুদুস দেখতে খুব সুন্দর ভালো লাগতো, কিন্তু 10টা প্রবলেম ছিল। 10টা প্রবলেম ছিল। সেই জায়গা থেকে আমি কিন্তু সম্পূর্ণ সুস্থ। তো সেই জায়গা থেকে আমি আমার এনার্জি লেভেলটাকে আমি দেখি ঠিক আছে কিনা, এই কনফিডেন্স বলি স্যার, এই কোশ্চেনটা কিন্তু মার্কেটে আসে। আরেকটা যেটা হচ্ছে, আমি অনেক পেশেন্টকে সুস্থতা দিয়েছি। না, মানুষ সমাজে কি বলুন তো, আমাদের ব্রয়লার মুরগি বা বিভিন্ন খাসি মাংস কিনতে গিয়ে একদম আমাদের চর্বিযুক্ত মাংস খুব ভালো লাগে। সুতরাং মানুষও বুঝে নিয়েছে মানুষের যদি চর্বি থাকে তাহলে তার খুব দাম। মাই ডিয়ার ফ্রেন্ড, মানুষের চর্বি থাকার কোনো দাম নেই, কারণ আমরা মাংস বিক্রি করি না, আমাদের শরীরে লাগবে এনার্জি। সুতরাং রোগা থাকাটাই হচ্ছে সুস্থ থাকার সব থেকে বড় লক্ষণ। একদম একদম একদম। তো রিসেন্টলি একটা পেশেন্টের কাছে মানে কীরকম দেখুন, আমি কেন অ্যালোপ্যাথি থেকে আরও বেরিয়ে এলাম। তো পেশেন্টটা দীর্ঘ 7 বছর অসুস্থ। আচ্ছা। আমাকে একদিন ফোন করে জানলেন স্যার আসবেন, আমি যাব। তো 7 বছরে ওনার মেডিসিন চলছে, পোস্টেড প্রবলেম, সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, মানে এনি প্রবলেম, সমস্ত প্রবলেম আছে। এবং দীর্ঘ 7 মাস তো উনি মানে এত তার ওনার শরীরে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা কিন্তু কিওর হয়নি, অথচ মেডিসিন চলছে। আমি যখন গেলাম, আচ্ছা আপনি মেডিসিন বলো 7 বছর, যন্ত্রণা স্যার 6 মাস মতো। আমি তাহলে এগুলো খেয়ে উপকার পাচ্ছেন? সুগারও আছে। বললো না স্যার কোনো উপকার পান, আমি ফেলে দিন। আমি কিন্তু ফেলে দিয়েছি, জোর করে ফেলিয়ে দিয়ে আপনি আপনার কনস্টিটিউশন ঠিক আছে, পায়খানা ক্লিয়ার রেগুলার। বললো স্যার কখনো একদিন ছাড়া হয়, হ্যাঁ আবার 2 দিন ছাড়াও হয়ে যায়, আবার রেগুলার মাঝে মধ্যে হয়। আমি বললাম আপনার তো মধ্যপ্রদেশ বেড়ে আছে, প্রবলেম তো আপনার পেটে, অন্য কোথাও নয়। আমি স্যার আমাদের ফিওনা একাডেমিতে শিক্ষা নিয়ে এখানে আমাদের একটা কোলন ডিটক্সিফিকেশন আছে, তার আমি সিস্টেমটা নিয়ে গিয়েছিলাম। সঙ্গে সঙ্গে ওনাকে বললাম যে কোলন আপনার করাতে হবে, কোলনটা করিয়ে দিলাম। করে দেওয়ার পরে মানে এতটা আনন্দ পেয়েছে যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না স্যার। তো খুব আনন্দ পেয়েছিলেন। তারপরে 7 বছরের প্রবলেম অপারেশন ছাড়া শুধুমাত্র একটা ডিটক্সিফিকেশন করেই উনি বলছেন আমার খুব আরাম হয়েছে। একদম একদম। বাহ। তো যখনই ওই আরাম হলো, তারপর আমি স্যার কিছু আমাদের যে এই সুপার ফুড নিয়ে যে আমি ফিওনা একাডেমির মধ্যে আছি, এখান থেকে কিছু সুপার ফুড আমি মানুষকে দিই। তুলসী একটা 7 তুলসী ড্রপ নিয়ে গিয়েছিলাম, ওটা একটু খাইয়ে দিয়েছিলাম। তার সঙ্গে ওনাকে পরে বললাম যে গরম জলে আপনি 2টো প্যাকেট ডুবিয়ে 1/2 ঘন্টা বসে থাকুন। তারপরে আমি একটা নিজের সাপ্লিমেন্ট পকেটে সেটা দিয়েছিলাম যে খেয়ে নিন। তারপরে গ্রিন জুস আছে খাইয়েছিলাম। তো খাওয়ানোর পরে চলে এলাম। পরের দিনে ওনার মেয়ে এমএ পড়ছে, আমাকে ফোন করলো। আমি বললাম যে কেমন আছেন বাবা? বলছে বাবা এই 7 মাস পরে প্রথম ঘুমিয়েছে আজকে রাত্রিতে। আচ্ছা, বাহ। ঠিক আছে, বলছি প্রথম আজ রাত্রিতে ঘুমিয়েছে। সুতরাং দর্শক বন্ধুরা, একটা জিনিস আমরা বারবার কিন্তু জানতে পারছি, বুঝতে পারছি, যেগুলোকে আমরা ভয়ঙ্কর রোগ হিসেবে চিহ্নিত করেছি, আমাদের সমাজ আমাদের চিহ্নিত করার শিখিয়েছে, সেগুলো কিন্তু খুব ভয়ঙ্কর রোগ নয়, খুব সাধারণ প্রবলেম। সেগুলো খুব সাধারণভাবেই সেরে যেতে পারে যদি আপনি জানেন। তাহলে আজকে উজ্জ্বল বাবুরা কি করেছেন, এখান থেকে পড়াশোনা করেছেন, সুতরাং তারা জানেন যে আসল প্রবলেমটা কি, এবং সেই জন্য তারা কনফিডেন্সের সঙ্গে এই প্রবলেমগুলোকে সলভ করে দিতে পারে। আচ্ছা উজ্জ্বলবাবু, সমাজে প্রচুর তো এরকম ধরনের এলোপ্যাথি প্র্যাকটিশনার, হোমিওপ্যাথি প্র্যাকটিশনার আছেন, তারা লড়াই করছেন, এবং তারা কিছুদিন ওষুধ ফষুধ দেওয়ার পরে বলে আপনি হার্টের স্পেশালিস্টের কাছে চলে যান, আপনি মেডিসিন স্পেশালিস্টের কাছে চলে যান। তার মানে তারা তাদের পেশেন্টকে নিজের কাছে রাখতে পারেন না, তাদের নলেজ কমের জন্য। তো সেই জায়গায় এরকম প্র্যাকটিশনার ভারতবর্ষে প্রচুর আছে, তাদেরকে আপনি কি মেসেজ দিতে চান? তাদেরকে আমি এটাই মেসেজ দিতে চাই যে দেখুন, আমরা যে প্রসেসে আছি, যে অ্যালোপ্যাথি সিস্টেমের প্রসেসে আছি, সেই প্রসেসটা আমি আমার থেকে যেটা বোঝানোর চেষ্টা করি, এটা কিছুটা রং আছে। কারণ আমি একটা মানুষকে অ্যালোপ্যাথি সিস্টেমে তার হচ্ছে সিমটমস দেখে ট্রিটমেন্ট করছি, আমরা ওই প্রবলেমের জায়গাটাই খুঁজে বার করানোর চেষ্টা করছি না। মানে ব্যথা মানে ব্যথা ট্রিটমেন্ট করো, কিন্তু ব্যথা কেন কারণ সেটা নিয়ে ট্রিটমেন্ট হয় না। তার ফলে ব্যথাটা কন্টিনিউ চলতে থাকে, যদি ওষুধ বন্ধ হয় ব্যথা বেরিয়ে পড়ে একবার। তো সেই জায়গায় আমি বললাম এদিন একটা স্যারকে প্র্যাকটিস করে, আচ্ছা হাঁটুর যন্ত্রণা তো হচ্ছে, আপনি হাঁটুর যন্ত্রণার জন্য মেডিসিনটা দিচ্ছেন, তাহলে মেডিসিনটা মুখে খাচ্ছে, খাওয়ার পরে মেডিসিনটা ব্লাডের মধ্যে মিশে যাচ্ছে। তো ব্লাডের মধ্যে মিশছে, এমন কিছু সিস্টেম করা নেই যে ডাইরেক্ট গিয়ে হাঁটুতেই কিন্তু ওষুধটা যাচ্ছে, একদম, তাহলে হোল বডিতে চালিয়ে যাচ্ছে না।
তাহলে হাঁটুতে যেমন সে কাজ করতে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে হার্টটাকে, কিডনিটাকে, লিভারটাকে তো ক্ষতি করছে। বললো হ্যাঁ সে তো করছে। তাহলে ওখানে দিচ্ছি ঠিকই, মানুষটাকে আলটিমেট আমরা ক্ষতি করে দিচ্ছি। তার মানে হাঁটুর ব্যথা কমাতে গিয়ে আমরা কি করছি, আরো 4টে অর্গানের সমস্যাকে আমরা ডেকে নিয়ে আসছি। তো সেইটা এটা মানে বলা কিছুই নয়, কারণ আজকে যারা কিনা মেডিকেল প্র্যাকটিস করেন, WHO পর্যন্ত এই মেডিসিনের যে একটা সাইড এফেক্ট, সেটা নিয়ে কিন্তু তারা বারবার করে বলে। তার কারণ মেডিসিন কিছুটা সময়ের জন্য হয়তো আপনাকে উপকার দেবে, কিন্তু মেডিসিন সারা জীবনের জন্য আপনাকে অপকারই দেবে, উপকার দেবে না। আচ্ছা উজ্জ্বল বাবু, এই যে আপনি প্রচুর প্রচুর মানুষকে সেবা করছেন, পরিষেবা দিচ্ছেন, তাতে আপনার যে পরিবার, যেখানে আগে একটা অর্থনৈতিক অবস্থায় আপনি ছিলেন, এখন এই নিউট্রিশন এডুকেশন নেওয়ার পরে এখন কি আপনার অর্থনৈতিক সেই জায়গাটা আরো ভালো হয়েছে, না আপনার এখনো চ্যালেঞ্জ সেরকম ভাবে চলছে? না স্যার, আমার অনেক ভালো হয়েছে। কারণ চেম্বার আমি হুগলির ছেলে, তারকেশ্বরে থাকি, আমি কিন্তু চেম্বার পশ্চিম মেদিনীপুরে করি। আচ্ছা। চেম্বার খানাকুলে করি, বাড়ির পাশাপাশি একটা জায়গা রাজবুলহাট, সেখানেও আমি চেম্বার করি। তো চেম্বার থেকে আমি একটা ভালো আয় করি। তাছাড়া সিস্টেমেটিক আমি স্যার বহু স্টুডেন্ট এখানে এন্ট্রি করতে পেরেছি। আচ্ছা, মানে একটা টিম বানিয়ে ফেলেছেন একটা আপনারা। করেছি, কারণ আমি চাইছি কি আমি যেহেতু সুস্থ হচ্ছি, তার মাধ্যম দিয়ে এখানে একটা আমাদের লাইফ তৈরি হচ্ছে, যেটা অর্থনৈতিক জায়গাটা আমাদেরকে দেখতে হবে। আমি কিন্তু অনেক নিউট্রিশনস এন্ট্রি করেছি, তাদেরকে সেইভাবে বলছি যে হয়তো আমরা আজকে ক্যারিয়ার ওরিয়েন্টেড এডুকেশন একটা পাচ্ছি, তাহলে আমরা এই যে এডুকেশন আমরা নিয়েছি ক্লাস 1 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত, সেই এডুকেশনটা কয়েক লক্ষ টাকা আমাদের খরচ হয়েছে, সেই এডুকেশনটা সার্টিফিকেট নিয়ে আমরা কিন্তু ঘুরে বেড়াচ্ছি, ধর্মতলায় ধর্ণা দিচ্ছি চাকরির জন্য। তাহলে এখানে যে ক্যারিয়ার ওরিয়েন্টেড এডুকেশন, যেটা আমরা যত সামান্য 19,999 টাকার মধ্যে করছি বাড়িতে বসে এবং 9 মাসের মধ্যে, যার মধ্যে ক্যারিয়ার আছে, যে এডুকেশনটা আমাদের ক্যারিয়ার দিচ্ছে। মানে দর্শক বন্ধুরা একটা জিনিস বোঝার চেষ্টা করুন, যে আমরা তো প্রচুর পড়াশোনা করছি, কিন্তু সেই পড়াশোনাটা আমাদেরকে ভবিষ্যতে কোনো একটা কেরিয়ার দিতে কিন্তু সামর্থ্য হচ্ছে না। এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু ব্যাপার আছে, তার কারণ সমাজের ওটার প্রয়োজনীয়তা নেই। এ ফর অ্যাপেল, বি ফর বল, সমাজে কোথায় আপনি বলবেন? বাবার হইলো আবার জ্বর, সারে বে ঔষধে, এই কথাটা কাকে আপনি শেখাবেন, কাকে বলবেন? সে তো বই থেকে পড়ে নেবে। সুতরাং সেখানে একটা মানব কল্যাণমুখী কিছু জিনিস জানার দরকার, যেটা কিনা মানুষের কাজে লাগবে, এবং সেই কাজটা যদি আপনি জানেন, তাহলে কিন্তু একটা পরিষেবার মাধ্যমে আপনি কিন্তু প্রতিষ্ঠিত হতে পারেন। আর আজকে যারা ওষুধের মাধ্যমে বিভিন্নভাবে চিকিৎসা করে নিজেদেরকে জীবনকে ভাবছেন আপনারা ঠিক রাখবেন, পেরে উঠছেন কোথায়? ওষুধ তো বন্ধই হচ্ছে না, রোগ একটার পর একটা রোগ এসেই চলেছে। উজ্জ্বল বাবুর নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দেব ভিডিও নিচে। আপনারা চাইলে যারা তারকেশ্বর এলাকায় থাকেন, তারা উজ্জ্বল বাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন, ওনার পরিষেবা নিতে পারেন। শুধু উজ্জ্বল বাবু তারকেশ্বরেই চেম্বার করেন তা নয়, অনেক জায়গায় চেম্বার করেন। এবং আরেকটা যেটা বড় ব্যাপার, উজ্জ্বল বাবু যেটা বললো, যে আমরা যদি কেউ মাস্টারমশাই হই, আমরা মাস্টারমশাই নিয়োগ করতে পারি না। আমরা যদি ডাক্তার হই, আমরা ডাক্তার নিয়োগ করতে পারি না। আজকে ফিওনা একাডেমিতে আমি আমার নিউট্রিশনিস্ট টিমকে নিয়োগ করে একটা দল তৈরি করতে পারি। মানে আমি তো পড়াশুনো করছি, তার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে আরও অনেক স্টুডেন্ট একসঙ্গে পড়লে কি হবে, আমরা একটা ছোটোখাটো সেলফ হেল্প গ্রুপ তৈরি করে আমরা নিজেরা আরও বড় অবস্থায় পরিষেবা দিয়ে একে অপরকে সহযোগিতা করে আমরা একটা অসাধারণ একটা ইনকাম পলিসি তৈরি করতে পারি, যেটা কিন্তু ফিওনা একাডেমি আমাদেরকে দিয়েছে। মানে আপনি একা নন, আপনি একা নিউট্রিশনিস্ট নন, আপনার সঙ্গে আপনার জুনিয়র, আপনার সঙ্গে আপনার সিনিয়র, তারাও কিন্তু আপনার সঙ্গে একটা যৌথভাবে কাজ করছে। তার ফলে কিন্তু কাজটা যেমন বেশ শক্তপোক্ত হয় এবং কাজটা অনেক নির্ভরশীলতা পাওয়া যায়। সো উজ্জ্বল বাবু, আজকে আপনি আমার অতিথি। আমি আপনাকে একটা ছোট্ট উপহার দিতে চাই আমার তরফ থেকে, দ্য লাস্ট ডক্টর, আমারই লেখা বই। নিশ্চয়ই আপনারা পড়ে ফেলেছেন, যারা পড়েনি তারা পড়ে দেখবেন কেন লাস্ট ডক্টর, এবং ডক্টর সম্বন্ধে আমাদের ধারণা বদলে যাবে। পৃথিবীতে যদি কেউ লাস্ট ডক্টর হয়, সেটা হচ্ছে আমাদের প্রকৃতি। কারণ প্রকৃতি অলরেডি আমাদের জন্য ওষুধ, আমাদের জন্য খাবার, আমাদের জন্য সব কিছু বানিয়ে রেখে দিয়েছে। আমরা যদি সঠিকভাবে জানতে পারি, তাহলে কিন্তু আমাদের ডক্টর, মেডিসিন বা এই ধরনের সমস্যা আমাদের পড়তে হবে না। সো এটা আমার তরফ থেকে উজ্জ্বল বাবু আপনাকে উপহার। সো দর্শক বন্ধুরা, আমরা উজ্জ্বল বাবুর সঙ্গে কথা বললাম। এরকম আরও অনেক নিউট্রিশনিস্ট উজ্জ্বল বাবুদের মতো মানুষদেরকে নিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো এবং বোঝানোর চেষ্টা করব যে কেন তারা নিউট্রিশন এডুকেশন নিয়ে পড়াশুনো করছে এবং তাদের ভবিষ্যৎ তারা কোথায় তাদের নৌকাটাকে বাঁধতে পেরেছে। সো আজকে এখানেই আমরা শেষ করছি। নমস্কার। নমস্কার।